আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেলের আরো একটি প্র্যাকটিস সেকশন। আমরা একটা প্যাসেজ এখানে প্র্যাকটিস করব অর্থ সহ এবং উত্তরের ব্যাখ্যা সহ। তো আমরা প্যাসেজটা এখানে দেওয়া আছে, তো একটু দেখি। চাইল্ডহুড অর বয়হুড ইজ ড্যাশ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড, অর্থাৎ শৈশব মানুষের একটি গঠনমূলক পিরিয়ড বা সময়। ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, তাহলে এই সময়টাতে একটা শিশু তার মায়ের কাছ থেকে ট্রেনিং গুলো সে গ্রহণ করে, প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর বলা হচ্ছে ড্যাশ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু ড্যাশ অল ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং, তাহলে এই সময়টাতে মায়ের কোমল হৃদয় সবসময় সন্তানের ভালোর জন্য বা তার ওয়েলফেয়ার জন্য, কল্যাণের জন্য কাজ করে বা সবসময় ট্রাই করে। ইফ ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ mother tries to bring dash child up carefully and according to her dash best ideas dash child is sure to grow and love dash all irrespective of class creed and color। তাহলে বলা হচ্ছে যদি মা তার সন্তানকে এই সময়টাতে যত্ন এবং সেরা চিন্তা অনুযায়ী বড় করেন, তাহলে তার সন্তান উচ্চ ক্ষমতা গুণসম্পন্ন হয়ে ওঠে এবং সবাইকে সে ভালোবাসে, অর্থাৎ ধনী গরিব সবাইকে, ধনী গরিব তারপর হচ্ছে ধর্ম বর্ণ বিশেষে সবাইকে ভালোবাসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এই প্যাসেজের যে আর্টিকেল সেটা একটু বসাই আমরা। চাইল্ডহুড অর বয়হুড ইজ এ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড, তাহলে এখানে একজন মানুষকে বোঝাচ্ছে, এখানে এ বসবে। এরপরে ডিউরিং দিস পিরিয়ড এ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার, অর্থাৎ এখানে একজন শিশু যদি গ্রহণ করে সেক্ষেত্রে বলা হচ্ছে একজন শিশুকে বোঝাতে এখানে এ বসবে। তারপরে ড্যাশ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু, তাহলে এখানে কোনো কিছু বসবে না, শুরুতে এখানে মাদার্স টেন্ডার হার্ট এটাই বসবে। মাদার টেন্ডার যে থাকবে, এখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। বা চাইলে আমরা দাও বসাতে পারি নির্দিষ্ট করে বোঝাতে, আবার নাও বসাতে পারি, অর্থাৎ কিছু না দিলেও এটা কোনো সমস্যা নেই। looks to the welfare and well-being of dash child, তাইলে এখানে বসবে mother's tender heart always looks to the welfare and well-being of the child। কেন এখানে দা বসবে? এখানে এটা ওয়েলফেয়ার, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, তা হওয়া সত্ত্বেও এখানে যেহেতু একটা সন্তানকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, অর্থাৎ মায়ের তার সন্তানকে বা তার সন্তানের সে ওয়েলফেয়ার বা কল্যাণ কামনা করে, এই জন্য এখানে দা বসবে। এরপর এন্ড ওয়েলবিং অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটাকে বা তার সন্তানকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে বা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, জন্য এখানে দা বসবে। এরপর ইফ ডিউরিং দিস পিরিয়ড দ্য মাদার, এখানে হবে দ্য মাদার ট্রাইস টু ব্রিং দ্য চাইল্ড কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার ড্যাশ বেস্ট, তারপর এখানে ইফ ডিউরিং দিস পিরিয়ড এই সময়টাতে দা মাদার, অর্থাৎ তার মা যদি, অর্থাৎ এখানেও একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, অর্থাৎ মা এখানে যদি আমরা জানি যে সাবজেক্টের উপরে যদি আবার সাবজেক্টটা আসে সেক্ষেত্রে তাকে ইন্ডিকেট করতে দা ইউজ করা হয়, নির্দিষ্ট করতে দা ইউজ করা হয়। তাহলে দা মাদার ট্রাইস টু ব্রিং দ্য চাইল্ড, এটাও সেম ভাবে চাইল্ড এখানে আবার আসছে, এই জন্য দ্য চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট, এখানে বেস্ট এটা কিন্তু সুপারলেটিভ, আমরা জানি সুপারলেটিভ আগে কিন্তু দা বসে, কিন্তু এর আগে যদি এখানে এই থাকে পজিটিভ থাকলে সেখানে কোনো আর্টিকেল বসে না, এই জন্য এখানে নো আর্টিকেল। তাহলে টু হার বেস্ট আইডিয়াস দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটিকে ইন্ডিকেট করে বোঝাচ্ছে জন্য দা বসবে। দ্য চাইল্ড ইজ শিওর টু গ্রো ড্যাশ, এখানে আর কিছু ছিল এটা বাদ দিয়েছি, একটু বড় হয়েছে জন্য। অ্যান্ড লাভ ড্যাশ অল ইররেসপেক্টিভ অফ ক্লাস ক্রিড অ্যান্ড কালার, এখানে লাভ অল এটা সাধারণ একটা কথা, সবাইকে ভালোবাসা, এখানে কোনো নির্দিষ্ট কোনো জনকে বোঝাচ্ছে না বা কাউকে ইন্ডিকেট করতেছে না, এই জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, এই জন্য এখানে এন্ড লাভ অল ইররেসপেক্টিভ অফ ক্লাস ক্রিড এন্ড কালার। এখন আমরা যে উত্তরগুলো দেখলাম এগুলো একটু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে যে ব্যাখ্যা, যেমন এখানে প্রথমে এখানে বসছে, এখানে ম্যান বলতে সাধারণত যে কোনো মানুষকে বোঝানো হয়েছে, ম্যানের শুরুতে কনসোনেন্ট থাকে, এখানে এ বসবে, অর্থাৎ শৈশবকাল হলো মানুষের গঠনের সময়। এরপর এখানেও যে কোনো একটি শিশুকে সাধারণ বোঝাচ্ছে জন্য, এরপর এখানে দা বসাতে পারে, আবার ইনটু বা নাও কিছু নাও বসাতে পারি। তারপর এখানে দা আমরা ওয়েলফেয়ার বা কল্যাণ কামনা বোঝাতে এখানে দা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও এখানে আমরা কি বসাতে পারি, দা বসাতে পারি, বা শুধু
এই ওয়েলফেয়ার থাকলে হয়ে যায়। আবার এখানে ওয়েলফেয়ার অফ এমন গঠন থাকলে সাধারণত তার আগে তা বসে, এটা ওয়েলফেয়ার অফ ছিল এই জন্য তা বসছে, অর্থাৎ তাকে নির্দিষ্ট করে যাচ্ছে। তারপর এখানে তা বসছে, সেম ভাবে এখানে নির্দিষ্ট করবো বুঝাইছে জিনিসটা। তারপর তার মায়ের কথাও নির্দিষ্ট করে জন্য তা বসছে, সেম ভাবে এখানে শিশুটিকে লালন পালন করা হচ্ছে, বা এখানে ওই শিশুটিকে অর্থাৎ ওই সাবজেক্টটি আবার আসছে এবং ওইটাকে ইন্ডিকেট করতেই দা বসছে। তারপর এখানে বেস্ট এই যে সুপারলেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও এখানে পজিটিভ থাকার কারণে এখানে কি বসবে না, আর্টিকেল বসবে না। এরপরে শিশুটিকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসবে। এরপর এখানে লাভ বল একটি সাধারণ প্রকাশভঙ্গি, এখানে অল বলতে সবাইকে বোঝানো হয়েছে, যার আগে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তাহলে এই ছিল আমাদের এই প্যাসেজের ব্যাখ্যা। তাহলে তোমরা নেক্সট ক্লাস চাইলে বা এভাবে আমাদের গ্রামারের সকল আইটেম যদি তোমরা চাও সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো তোমাদেরকে সমস্ত ক্লাস দেওয়ার জন্য, এবং যারা বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও। ধন্যবাদ সবাইকে।